ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত 10 জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। 28 জুলাই থেকে বেঞ্চিতে শুরু হয় নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের শুনানি। টানা 17 কার্যদিবসের শুনানি শেষে 20 আগস্ট বেঞ্চ আজ রায়ের দিন ধার্য করেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, রায়ের সার্টিফাই কপি হাতে পাবার পর তা পর্যবেক্ষণ করে আপিল করবেন কিনা সে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। তিনি জানান, আদালত তার পর্যবেক্ষণে বিচারিক আদালতের বিচারক মামুনুর রশিদকে বিচারিক দায়িত্ব থেকে বিরত রেখে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে 2019 সালের 6 এপ্রিল মাদ্রাসায় নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর 10 এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ওই বছরের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলায় 16 আসামিকে মৃত্যুদণ্ড দেন। 29 অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।